এইমাত্র ছাদ থেকে আমার ছাদ বাগান থেকে পুঁই শাক এবং কলমি শাক পেড়ে নিয়ে আসলাম। একদম তরতাজা, সম্পূর্ণ অর্গানিক। আজকে রান্না হবে এই কলমি শাক ভাজি, একদম অর্গানিক, সম্পূর্ণ বিষমুক্ত এবং কম্পোস্ট দিয়ে তৈরি এই শাকগুলো। ছাদ থেকে শাক পেড়ে আনার পর সেই শাকগুলো আমার স্ত্রী কুটে বেছে রেডি করলো। আজকে দুপুরের আয়োজন করলাম আমরা দুজনে মিলে। আজকের আয়োজন হলো গিয়ে এই কলমি শাক, চাপিলা মাছ দিয়ে ভাজি, এবং তার সাথে আছে দেশি মুরগি, সাথে ডিম। আমরা বেসিক্যালি মুরগির সাথে ডিম পছন্দ করি, যার জন্য আমরা সব সময় ডিম সাথে দিই। এবং আরেকটা লোভনীয় জিনিস আছে, সেটা হলো গিয়ে সাথে আলুর মিশ্রণ ছাড়া গরুর মাংস হোক মুরগির মাংস হোক আমরা তেমন পছন্দ করি না। যাই হোক, ঠিক আছে, এটা যার যার অভিরুচি। অনেকে আলু পছন্দ করেন না, কিন্তু আমরা একটু আলু থাকলে খুব ভালো লাগে আমাদের, ঠিক আছে। এবং সাথে আছে রকমারি মশলা মুরগির মাংস রান্না করার জন্য, ঠিক আছে। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ আছে 2টা, কাঁচামরিচ আছে কিছু, এবং আছে সাথে আদা বাটা, রসুন বাটা ও গরম মশলা বাটা। এবং এর সাথে আরও একটি সিক্রেট মশলা আছে, যে জিনিসটা আমার ওয়াইফ রিভিল করতে চাচ্ছে না। সেটা হলো বিক্রমপুরের ঐতিহ্য শাক বাটা। যারা বিক্রমপুরের মানুষ আছেন তারা এই জিনিসটা খুব ভালোভাবেই জানেন। যাই হোক, এই হলো গিয়ে আজকের রান্নার উপকরণ। এখন মুরগি রান্না শুরু হলো। মুরগির মশলাগুলো সব কিছু দিয়ে তার মশলা রেডি করা হচ্ছে। এর মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে কিছু আলু দেওয়া হলো। আলুটা দেওয়ার পর 3-4 মিনিট রাখার পর তারপরে এটা সময় হয়ে গেল মুরগির মাংস ঢেলে দেওয়ার জন্য। এখন আমরা আলু কষানোর ভিতর মুরগির মাংসটা দিচ্ছি। এভাবেই সাধারণত বিক্রমপুরের ঐতিহ্যবাহী মুরগির ঝোল রান্না করা হয়। ঠিক আছে, ভাবে নাড়তে হবে এই কষানো মাংসগুলোকে। এভাবে মিনিমাম 3 থেকে 4 মিনিট ধরে আপনাকে কষাতে হবে। তারপরে মিনিট 5 হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে 15 থেকে 20 মিনিট আপনাকে মিডিয়াম আঁচ জালে এটাকে রান্না করতে হবে। ঝুম বৃষ্টি হচ্ছে এর ভিতরে, ঠিক আছে, আমাদের রান্নাও প্রায় শেষ পর্যায়ে। প্রায় 15-20 মিনিট পর এখন আমরা মুরগির ঝোলটা উঠিয়ে নেব। মুরগির তরকারি রান্না শেষ হয়ে গেল। সাথে সাথে আমরা আর একটা কড়াইতে কলমি শাক বসাই দিলাম। ঠিক আছে, কলমি শাকও রান্না প্রায় শেষ পর্যায়ে। তবে একটা জিনিস কি বলার বিষয়, সেটা হলো যে আপনারা যখনই রান্না করবেন, রান্নাতে অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। যেমন এই যে মুরগিটা রান্না করা হলো, এখানে আমরা সরিষার তেল ব্যবহার করছি সর্বোচ্চ 2 থেকে 3 টেবিল স্পুন চামিচের 2 থেকে 3 টেবিল স্পুন। আর এখানে এই যে কলমি শাকটা আমরা ভাজি করতেছি, এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে রান্না করতেছি। আমরা ঘরে সাধারণত সয়াবিন তেল এবং সরষের তেল উভয়ই ব্যবহার করে থাকি। আচ্ছা বন্ধুরা, দেখা হবে খাবার পরিবেশনের সময়। রান্না শেষ, এখন খাবার পালা। দেখা যাক কিরকম হয়েছে রান্না। বেসিক্যালি আমাদের রান্না আমরা ভালোই বলবো, হয়তো এটা আপনারা মন্তব্য করবেন, কিন্তু ঠিক আছে, অ্যাকচুয়ালি রান্নাটা কিরকম হয়েছে আমি আপনাদেরকে ঠিক অ্যাকচুয়াল কথাই বলবো। যদি ভালো না হয়ে থাকে তাহলে ভালো বলবো না, কারণ মানুষের তো সব রান্না সব সময় ভালো হয় না। ঠিক আছে, আমার প্লেটও রেডি। এখন খেয়ে দেখবো যে খাওয়াটা আসলে সুস্বাদু হয়েছে, মুখরোচক হয়েছে কিনা। দেখা যাক কিরকম হয়েছে তোমার রান্না।
হুম, লবণ ঠিকঠাক, ভালো হয়েছে। হুম, তোমার সাত বাগানের গাছের লেবু। এবার দেখি একটু। হুম, অনেক ঘ্রাণ, অনেক ঘ্রাণ লেবুটাতে, ঠিক আছে। এবার দেখি আমার দেশি মুরগিটা কিরকম হলো। হুম, লবণ ঠিকঠাক, ঝোল মশলা কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে। হুম, অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। হুম, সাথে আলু না খেলেই নয়, আমাদের প্রিয় আলু। হুম হুম, মজা হয়েছে।